ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরা বর্তমানে দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল রাজ্য। রাজ্যে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে এবং শক্তিশালী পরিকাঠামোকে কাজে লাগাতে এখনই সবচেয়ে উপযুক্ত সময়। তিনি জানান, সরকার প্রথমে প্রায় 500 জন ব্যবসায়িক প্রতিনিধির অংশগ্রহণের আশা করেছিল, কিন্তু প্রত্যাশা ছাড়িয়ে প্রায় 1200 জন শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তা এই সম্মেলনে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, প্রাকৃতিক সম্পদ, সারা বছরের যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা বান্ধব নীতির কারণে ত্রিপুরা আজ একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকারের মূল লক্ষ্য এক ব্যবসা, এক লাইসেন্স, ইজ অফ ডুইং বিজনেস এবং সর্বোপরি ইজ অফ লিভিং নিশ্চিত করা। মুখ্যমন্ত্রী আরও জানান, সম্মেলনের ফাঁকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা ও বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করবে রাজ্য সরকার। অন্যদিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে স্বাগত পোর্টালের মাধ্যমে বিজনেস পলিসির সমস্ত তথ্য যেমন জানা যাবে, তেমনি রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ রয়েছে বলে জানান। Premium agarwood, then varied bamboo species and a rich horticulture base. Tripura is the third fully literate state with a large pool of technical and skilled manpower. Now the time is ripe for private investment to take benefit of robust infrastructure and natural resources. That is why we have organized this investment summit on a large scale with the participation by more than 45 departments and organizations of the state and central governments. I am thankful to the donor minister, Sri Scindia ji, for gracing this business conclave. The business conclave has brought together about 1,200 business leaders, promoters, industrialists, and entrepreneurs to build Ek Tripura, Shreshto Tripura. Abundance of natural resources, all-weather connectivity, and business-friendly policies makes Tripura an attractive investment destination.